তো আমরা আজকে ফ্রিল্যান্সার সম্পর্কে জানবো এবং শিখবো। freelancer.com। তো অ্যাকাউন্ট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল সাইন আপ করতে হবে। সাইন আপে আসবো, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আই এগ্রি যে কথাটা লেখা আছে এটাতে ক্লিক করবেন, করে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। তো এরপরে আপনি লগ ইন করেন। আচ্ছা, আমার রিমেম্বার দিতে ভুলে গেছি। এই যে লগ ইন সাকসেস, আমার ড্যাশবোর্ড নিয়ে আসছে। ফার্স্ট অফ অল আপনার যে কাজটা হবে এখানে 60% করতে হবে সেট আপ অ্যাকাউন্ট। এখানে আপনি 100% করলে আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে কাজ করার জন্য 60% এটা আপনাকে করতেই হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না বা করবেনও না। আমি বলবো যে করবেন না, 60% করে তারপর করবেন। এখন আপনি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ভিউ প্রোফাইলে যাবেন। এখানে এডিট প্রোফাইল লেখা আছে, এডিটে যাবেন। প্রফেশনাল হেডলাইন যেটা, এটা আপনার যেই কাজের উপর দক্ষ সেটা আপনাকে দিতে হবে, এটা এখানে আপনি দিয়ে দিবেন এবং এখানে আপনার একটা সামারি লিখতে হবে। এখানে ম্যানেজে ক্লিক করলে এটা এডিট করা যাবে। তো এইখানে ম্যানেজে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো আসছে অ্যাড পোর্টফোলিও আইটেম। এই অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করলে এখানে আপনার টাইটেল দিব, মনে করেন যে কর্পোরেট ফ্লায়ার, তারপরে এখানে পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন। এখানে আমি ফ্লায়ার সম্পর্কে একটা ডেসক্রিপশন দিব, তারপরে এখানে আপলোড দিব। একটু আগে যেটা করলাম আমি সেটা দিব, এই যে এটা। তারপর ওপেন দিব। ওপেন দিলে এটা আপলোড হতে থাকবে। আচ্ছা, এখান থেকে আমার স্কিলগুলো সিলেক্ট করতে হবে, আমি কি কি কাজ পারি এবং কি কি মাধ্যমে আমি এটা করেছি। তাহলে এটা ফটোশপ ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে ইলাস্ট্রেটর। আমি কিছু লিখলাম না, আমি জাস্ট এটা এখানে কপি পেস্ট করতেছি। হওয়ার কথা না, কারণ এখানে অল্প দিয়েছি, তো এখানে অনেক বেশি দিতে হয়। লেখার কথা বললাম আর কি। আচ্ছা, হয়েছে ওটা দেওয়ার পরই এটা এখানে চলে আসবে। আর এখান থেকে ডিলিট প্রেস করলে, যদি আপনার এখানে অপশন দিবে ইয়েস অর নো, আপনি ইয়েস দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা নো দিচ্ছি, ব্যাক টু প্রোফাইলে যাই। এভাবে করে আপনি পোর্টফোলিও গোছাবেন। তাহলে পোর্টফোলিও সাজালে আপনার বিহান্সে বা ড্রিবলে যাওয়া লাগবে না, ওরা এখান থেকে দেখেই আপনাকে বুঝতে পারবে যে আপনি কতটুকু কাজ পারেন। এই যে অ্যাড হয়েছে, এভাবে করে আপনি 10টা 20টা সব দিয়ে দিবেন। $100 কিভাবে পাইছি এ টু জেড এই প্লে লিস্টে আসলে পাবেন। এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আমি ডলার পাওয়া, টাকা হাতে পাওয়া অবধি এই 4টা ভিডিও যারা দেখছে তারাই লাকি, কারণ এখানে সব দেওয়া আছে। 60% হলে আপনি কাজ পারবেন, আর না হলে এই যে নিচে আপনি যখন 60% হয়ে যাবে তখন নিচে এই যে এখানেই সাজেস্ট করবে যে ইংলিশ এক্সাম দিতে, এই যে 20% আপনার বেড়ে যাবে, দেখেন এই যে প্লাস 20%। তারপরে একটা এক্সাম দিলে 80 হবে। এখন আমরা যেটা করবো সেটা হলো ফ্রিল্যান্সারের বিট এবং কন্টেস্ট সম্পর্কে একটু জানবো। তো লগ ইন করার পরে ফার্স্ট অফ অল আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস, এবং এখানে আপনি আপনার প্রজেক্ট যেগুলো জমা দিচ্ছেন, মানে প্রজেক্ট বলতে আপনি যেগুলো কাজ করছেন সেগুলো এখানে দেখতে পাবেন। আমি যেগুলো কন্টেস্ট করছি সেগুলো এখানে দেওয়া আছে, এবং এর ডেডলাইনগুলো এখানে থাকবে। মাইলস্টোন, এটা যদি আপনি প্রজেক্ট করেন তাহলে মাইলস্টোন, ডেডলাইন এবং বিট এমন এগুলো থাকবে। এটা আমি তো করি নাই প্রজেক্ট, আমি করছি কন্টেস্ট, সেই জন্য এখানে শো করতেছে না। এবং আপনার নিচে যদি কন্টেস্ট করেন তো রেটিং গুলো এখানে দেওয়া থাকবে, কন্টেস্টে যে কোনটাতে কোন স্টার পাইছে কি পাই না, এরকম টাইপের সব এখানে থাকবে। আপনি এখানে লগ ইন করে দেখতে পাবেন যে কোনটাতে স্টার দিছে কোনটাতে দেয় না, কারণ কি সবগুলো এখানে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি বিটটা দেখাবো। তো এইটার জন্য বিট এবং কন্টেস্টে যেতে গেলে আপনাকে ব্রাউজার যেতে হবে, এবং এখান থেকে আপনি কন্টেস্ট এবং প্রজেক্টটা হলো আপনি বিট করবেন, আর কন্টেস্টটা তো আমরা জানি যে কন্টেস্ট করতে হয়। এই তো প্রজেক্টটা দিয়ে দেখাবো। ফার্স্ট অফ অল আমি প্রজেক্টে যাই। যারা বিট করতে চান তারাই প্রজেক্টে আসবেন, আদারওয়াইজ যারা করতে চান না তারা আসবেন না। আচ্ছা, আপনার যদি কাজ, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট টপিকের কাজ করতে চান, নির্দিষ্ট ক্যাটাগরি, তাহলে এখানে সার্চ আছে, আপনি এখানে লিখতে পারেন। এখন আপনি তো নতুন, তাহলে আপনি যেটা শিখছেন সেটার উপর, তাহলে আমি এখানে লিখি লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন আমি এটা ক্লিক করি। এটা ক্লিক করার পরে ও যেটা লাগবে সেটা ও এখানে লিখে দিবে। উপরে আছে ডিটেলস আর প্রপোজাল। প্রপোজালটা একটু পরে দেখতেছি, আমি ডিটেলসটা দেখি। তো ডিটেলস যেটা আসছে, এখানে তার কি টাইপের লোগো লাগবে এবং তার কি কি লাগবে সেই সম্পর্কে এখানে লিখে দিবে। এবং স্কিল মানে আপনার কি কি জানা লাগবে সেইগুলা এখানে লিখে দিবে, যে এইগুলা জানলে ভালো হয়। এই সাইডে যেগুলো আছে এগুলো হলো আপনি যার কাজটা করবেন তার সম্পর্কে জানতে পারবেন, আর এই সাইডে তার প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আমার প্রজেক্ট সম্পর্কে জানা হয়ে গেল। সাপোজ মনে করেন এই লোগোটা করে দিতে হবে $30 থেকে $250 ভেতরে। ওর বাজেট হলো এটা, $30 থেকে $250 ভেতরে তার বাজেট হলে, এর ভেতরে পারবে নাহলে পারবেন। এই লোকেশনটা দেখবো, এটা আমাদের ইন্ডিয়া যাতে না হয়, আর বাংলাদেশ মাস্ট মনে রাখতে হবে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান নইলেও নেওয়া যায়, তারপরও না বলবো। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে ইন্ডিয়া, এইটা হইলে কিন্তু সমস্যা আছে। এবং জিরো প্রজেক্ট কমপ্লিট,
এইটা যেটা আসছে এটা হলো এর একটা প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি, মানে যাদের দিয়ে কাজ করাচ্ছে মেবি এইটাই এর ফার্স্ট প্রজেক্ট, এর আগে প্রজেক্ট করায়নি। তাহলে একটা প্রজেক্ট কমপ্লিট নাই এবং এখানে দেখা যাচ্ছে রেটিং নাই, মানে প্রজেক্ট কেউ করে নাই, তাহলে কে রেটিং দিবে? যে প্রজেক্ট করে, যে কাজ দেয় এবং যে কাজ করে, দুইজনকে রেটিং দেওয়া লাগে, তো এর কাজ কেউ করে না এখন। এখানে গ্রে কালার যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো ইনঅ্যাক্টিভ। আমি ইনঅ্যাক্টিভ বলতেছি মানে এগুলা ভেরিফাইড না। আর এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভেরিফাইড অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেট যেটা দেখবেন গ্রিন কালার সেটাই মনে করবেন ভেরিফাইড, আর গুলা ভেরিফাইড না। বিটের জন্য এখানে আপনার বিট অ্যামাউন্টটা দিতে হবে। ওরা ফ্রিল্যান্সারের মতো একটা আন্দাজ করে একটা অ্যামাউন্ট দিছে 140। তো আপনি বাড়াবেন আর ও কমাবে। তো ও বলছে আমার 30 থেকে $250। সো একটা রেট দিবেন যে $200 বা $190। একটু ভেবে একটু দেওয়ার চেষ্টা করবেন যাতে তার একটু মানে জানার আগ্রহ থাকে যে এরকম কেন, তুমি চাইলে 200 চাইতে পারতা, 150 চাইতে পারতা, এরকম। তো একটা গেল, এবং কয়দিনে আপনি প্রজেক্ট ডেলিভারি দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি এটা 3 দিনে দিব এবং $190। মেন হলো এইটা, ডিসক্রাইব ইউর প্রপোজাল। এতগুলো লেখা আমার পক্ষে এখন সম্ভব না, সো এই জন্য ডামি টেক্সটটা নিয়ে আসলাম। কপি, এইটা প্যারা করে দিবেন অবশ্যই, এখানে এই থাকবে আর এটা এই। সো এটা অনেক শর্ট হবে, এটা আপনার সম্পর্কে যে আমি গ্রাফিক্স ডিজাইন 4 বছর ধরে করতেছি এবং আমার গ্রাফিক্সের প্রতি খুব আগ্রহ থেকে আমি গ্রাফিক্স শিখছি এবং 4 বছর ধরে আমি কাজ করতেছি মুক ইনস্টিটিউট থেকে। এরকম লেখার পরে নিচে যে পার্টটা থাকবে এই পার্টে আপনি লিখবেন যে এই মাঝখানে যে পার্টটা এখানে আপনি কাজের সম্পর্কে লিখবেন। প্রথম আপনার সম্পর্কে লিখলেন যে আপনি মানে কে, আপনার নাম এবং আপনি এইটা কিভাবে শিখছেন এবং এখানে আপনি কি কি সার্ভিস দেন এবং কি কি সার্ভিস দেন সেই সম্পর্কে লিখবেন। আর মাঝখানে যেটা লিখবেন সেটা হলো ও যে কাজটা দিছে সেই সম্পর্কে, বা আপনাকে পটানোর জন্য যা যা বলার লাগবে যে $250 এই কাজটা হয় না, আপনি $260 দিলে আমি এই কাজটা করে দিতে পারবো। ওর কাছ থেকে ও যাতে রিপ্লাই দেয়, রিপ্লাই দেওয়া দিলে আপনি কাজটা পাবেন। রিপ্লাই দেওয়ার মতো কাজ হলো পরের প্যারাতে এসে করতে হবে যে আসলে আপনি কি কালার পছন্দ করেন এটা আপনি উল্লেখ করেন নাই, তো আপনি একটু কাইন্ডলি যদি বলতেন তাহলে আমি কাজটা ফুলফিল করে দিতে পারতাম। আর আপনি কি মাসকাট লোগো চান নাকি মিনিমাল লোগো চান? আর আপনার এটা কি টাইপের হবে, পিডিএফ হবে নাকি এআই হবে নাকি পিএইচডি হবে, আপনি কোনটা চান? আর লাস্টে বলবেন যে অ্যাকচুয়ালি আমি এই কাজটা করতে খুবই ইন্টারেস্টেড, যদি পসিবল হয় তা আপনি আমার পোর্টফোলিওটা চেক করেন প্রোফাইল থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি কাজ পারি। তাহলে নিচে একটা কল টু অ্যাকশন দিলেন যাতে সে আপনার প্রোফাইলটা ভিজিট করে। আর মাইলস্টোন হলো আপনি মাইলস্টোন যেটা আছে সেটা দিয়ে দিবেন। এটা হলো সেলেড, মানে আপনার প্রপোজালটা কেউ দেখতে পাবে না, তার জন্য আপনার 10 সেন্ট কাটবে। এটা যদি টিক দিয়ে আপনি বিট করেন না তাহলে আপনার 10 সেন্ট কাটবে এবং এটা সেলেড হয়ে যাবে, মানে কেউ দেখতে পাবে না, ক্লায়েন্ট ছাড়া। না আপনি যে কি লিখছেন কি লিখে এগুলো বুঝতে পারবে না, যাতে আপনার লেখা কেউ কপি করতে না পারে। আর হাইলাইট হলো এটা আপনার লেখার উপরে এরকম একটা হাইলাইট হয়ে থাকবে, এখানে এরকম কালারে হাইলাইট হয়ে থাকবে মোটা করে, সেটাতে সে বুঝতে পারবে যে এইটা তার চোখ যাবে ওইদিকে। আর এইটা করা মানে আপনার এটা সবার আগে থাকে, তারপরে আপনি বিট করবেন। সো এটা হয়ে গেল। যদি এখানে কোনো 2 নম্বরই পান তাহলে এখান থেকে রিপোর্ট প্রজেক্ট করলে রিপোর্ট হয়ে যাবে, আর বুকমার্ক প্রজেক্ট করলে এটা সেভ হয়ে যাবে আপনার বুকমার্কে, পরবর্তীতে আপনি এটা এনে কাজ করতে পারবেন। এখন আমরা প্রপোজালটা দেখব। প্রপোজালে যাই, এখানে ওর বাজেটটা দেখতে পাচ্ছি 72টা বিট পড়িছে এবং এভারেজে $67, মানে এরা যে যে ডলার চাইছে এভারেজ $67 করে পড়তেছে। তাহলে এখানে দেখেন যে এরা সবাই বিট করেছে এবং এর 5 স্টার রেটিং দেখা যাচ্ছে। রিভিউ দেখেন 494টা, মানে রিভিউ মানে কি সে কয়টা কাজ করেছে, তো 494টা রিভিউ এর এখানে আছে। এবং এইখানে আমি মার্ক করলাম বলে এর প্রোফাইলটা দেখা যাচ্ছে কি টাইপের কাজ করে। সো এইটা গেল। এখন এখানে দেখেন এই যে এর গোলা কিন্তু এখানে দেখছেন এই যে সেলেক্ট, এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে না, যেগুলা সেলেড আছে সেগুলো দেখা যাচ্ছে না, নিচে এগুলা কিন্তু লেখা দেখা যাচ্ছে। এখন মনে করেন আপনি ইংলিশ পারেন না, যারা পারেন না তাদের ক্ষেত্রে বলতেছি, এইটা মনে করেন লোগো ডিজাইন কন্টেস্ট, তাহলে কি করবেন, এইটা পড়ে যদি পছন্দ হয় এটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সরি কন্ট্রোল-সি দিবেন, তারপরে যে আপনি অন্য একটা ইয়াতে যায় পেস্ট করে দিবেন, এর ভেতরে আপনি পেস্ট করে দিবেন, এখানে আপনার নাম দিবেন এবং এখানে আপনার ফ্রিল্যান্সারের আইডি দিবেন এবং ওখান থেকে কিছু একটা চেঞ্জ করে দিবেন। এভাবে করে আপনি 50 থেকে 100টা এরকম কভার লেটার, এই যে বলে না ফ্রিল্যান্সারের কভার লেটার দিব $5, 100 কভার লেটার, 50 কভার লেটার, এখান থেকে ওরা কালেক্ট করে। তো আপনি যেইটা করতে চান সেইগুলোর কভার লেটারগুলো কপি করে রাখবেন 50 থেকে 100 পিস। তো এখন আমরা কন্টেস্ট দেখবো। কন্টেস্টের জন্য সেম ভাবে আমরা ব্রাউজে ক্লিক করবো, এখান থেকে আমরা
বিটের জন্য প্রজেক্ট করছি, কন্টেস্টের জন্য কন্টেস্টে ক্লিক করব। তো এখানে আমরা আগে থেকে বলে রাখি, একজন ক্লায়েন্ট কিন্তু একাধিক মানুষকে উইন করাইতে পারে, একজনকেও উইন করাইতে পারে, দুইজনকেও করাইতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সো ওকে, তো কন্টেস্টে আসার পরে লেটেস্ট যেগুলা থাকবে সেগুলো আপনার সামনেই চলে আসবে এবং আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। যেমন আমি লিখতেছি ফ্লায়ার ডিজাইন, তো এই যে একটা লোগো করতে বলছে, এটা হলো $200। এইরকম বড় বড় অ্যামাউন্টের কাজগুলো করবেন, তো এরকম ভাবে খুঁজতে গেলে আপনি একটু কষ্ট হয়ে যাবে। এর জন্য এখানে লিমিট করা যায়, এই যে কন্টেস্ট প্রাইস, এখান থেকে আপনি একটু বাড়ায় দিবেন। আমি 56 দিয়ে রাখলাম। 56 দিয়ে রাখার পরে দেখেন এর নিচে আর কোনো আসবে না, 56 নিচে আর কোনো কন্টেস্ট আসবে না। এবং এখান থেকে আপনি যে এই লিস্টগুলা চান, যে টাইপগুলা, এগুলা আমরা এখান থেকে বেশি কিছু জানার দরকার নেই, 2-4টা জানবো। সেটা হলো যেটা, সেটা হলো সেই কন্টেস্ট, যে কন্টেস্টগুলো আপনার মানে কি বলে, কেউ দেখতে পাবে না। মানে আমরা তো কন্টেস্টটা দেখতে পাই যে অন্যরা কি কি ডিজাইন করছে, কন্টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে অন্যরা কি কি ডিজাইন করছে। লাইক এখান থেকে একটা দেখায় আমি, বা এটা দেখায় এই কন্টেস্টে কি কি ডিজাইন করছে, এন্ট্রিস যে লেখা আছে এখানে আসলে দেখেন ডিজাইন করছে, এটা দেখা যাচ্ছে। তো এখানে 5 স্টার দিলে বোঝা যাবে যে এর কাজ এটা উইন হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখেন এর 4 স্টার দিছে, আর এখানে 3জনকে 5 স্টার দিছে, তার মানে এই 3জনের থেকে একজনকে নিবে। এখন আপনি চিন্তা করে দেন এখানে আপনার পাওয়ার পসিবিলিটি কতটুকু, কারণ আপনি যদি 4 স্টার পান এটা তো কখনোই আপনাকে নিবে না। 5 স্টার পাইলেও 3জনের ভিতর থেকে কম্পেয়ার করা হবে। সো যখন এখানে একজনের 5 স্টার থাকবে, তখনই আপনার সুযোগ যে ওর সাথে কম্পেয়ার হবে। এখানে 3জন আছে, আর যদি অনলি 4 স্টার থাকে, তাহলে আপনার সুযোগ আছে যে আপনি যদি 5 স্টার পান, তাহলে আপনার নেওয়ার সম্ভাবনা আছে। যদি তার ভিতরে টাইমটা শেষ হয়ে যায়, তখন আপনারা নিয়ে নিবে, বাধ্য হয়ে নেওয়া লাগবে। সো এই হলো ব্যাপার। তো এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের এই সেলেটগুলা এই দেখা যায় না, তো আমরা এই সেলেটটা শুধু জানবো। সো আমি ফ্লায়ারে যাবো না, এখানে ব্রুশিয়ার যাই। আচ্ছা, এখানে একটা বুক কভার আসছে $71। আহ, এখানে একটু দেখে আসি বুক কভারটা যে আমি পারবো কিনা। আমাকে আগে জানতে হবে আমি বুক কভার তো পারি, কিন্তু যেটা চাইছি সেটা পারবো কিনা। এখানে চাইছে ফ্রন্ট কভার দেওয়া লাগবে, ব্যাক কভার দেওয়া লাগবে, স্পিন দেওয়া লাগবে। তাহলে আমরা এন্ট্রিটা দেখলে বুঝবো যে এখানে কি কি দেওয়া লাগবে। তো এখানে দেখেন অনেকেই জমা দিচ্ছে এবং রেটিংটা দিচ্ছে, রেটিংটা দেখেন এখানে 4 স্টার আছে। তাহলে এখানে যদি আপনি কাজ জমা দেন, আপনার পাওয়ার পসিবিলিটি আছে। ওরা সচরাচর পছন্দ করে উইদাউট মোকআপ, বা সিমসাম একটা মোকআপ দিতে হবে যেটা সাদা মাঠা, কোনো স্টাইলিশ না। এটা কিন্তু মোকআপ ছাড়াই দিছে এবং এইটাই দেখেই পছন্দ করছে। কারণ যখন এই একই লোকই দিছে, এটা 4 স্টার দিছে, এটা 3 স্টার দিছে, একই জনই দিছে। যে এটা দেওয়ার কারণ এটা কিন্তু দেখেন মোকআপ করে দিছে, ও ভালো বুঝতেছিল না। নিচে কিন্তু ক্লায়েন্ট আবার কমেন্ট করছে। সো এই কমেন্টটা ইম্পর্টেন্ট খুব। এই কমেন্টটা পাইছে কি জন্য, এই যে লেখাটাও লিখছে এবং এই ডিজাইন এবং এই লেখা, এই দুইটা মিলে ক্লায়েন্ট কমেন্টটা করছে। এখানে কি হয়েছে কি ঘটছে সেইটা নিয়ে কমেন্ট করছে। সো এইটা হলো ব্যাপার। তো ফার্স্ট অফ অল আমাকে আসতে হবে হলো এইটা হলো ওইটা টাইটেল। আমি বুক কভার ডিজাইন পারি, এটা আমি দেখলাম, এটা হলো বুক কভার। এবং এইটা হলো তার ডেসক্রিপশন, সে কি কি চায় এখানে দেওয়া আছে, কত বাই কত সাইজ এখানে কত দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। এবং এই অ্যাটাচে সে কিছু এক্সাম্পলও দিয়ে দিতে পারে যে এই টাইপের হবে। এই যে ইন্সপায়ারেশন যেটা লিখছে, ইন্সপায়ারেশন লিখছে, তার মানে বুঝলাম যে এইটা থেকে ইন্সপায়ার হয়েছে, এই টাইপের চাইতিস, তাহলে আমরা এই টাইপের করব। তো এইগুলো আপনি ডাউনলোড করবেন, করে এর উপর বেস করে একটা ডিজাইন দেখাবেন। তারপর যদি আপনি আরো ভালো করতে চান, তাহলে এন্ট্রিসে যাবেন। এন্ট্রিসে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কাদের কত স্টার দিয়েছে। তাহলে এই টাইপের যদি 4 স্টার দেয়, মানে এর থেকে আমার আরো একটু ভালো করতে হবে, এটা বুঝলেন। আর দ্বিতীয়ত আপনাকে গ্রান্টেড গুলা দেখতে হবে, গ্রান্টেড ছাড়া অন্য কিছু করা যাবে না। নিচে তো আমরা জানি এই পাশের গুলা ক্লায়েন্টের ফাইল হবে, মানে ক্লায়েন্টের ইনফরমেশন। এখানে সে 5 স্টার পাইছে, এখানে ধরলে দেখেন রিভিউ দেখাচ্ছে 5টা, টোটাল প্রজেক্ট 3টা রানিং আছে, ওপেন আছে কয়টা, অ্যাক্টিভ আছে কয়টা, সব দেখাচ্ছে। এবং এইটা কিন্তু আমার মানে ইন্ডিয়া বা বাংলাদেশে না, এটা অস্ট্রেলিয়ার, এটাও ভালো ক্লায়েন্ট এবং এর ডিপোজিট করা আছে। এবং এও গ্রান্টেডটাই দিছে। গ্রান্টেডটা হলো সেটা যে আপনার কাজ করার পরে এর 1 উইক ওপেন আছে, 1 উইক 5 ডে, মানে 1 সপ্তাহ 5 দিন মতো ওপেন থাকবে এটা।
তো এইটা যখন পার হয়ে যাবে, গ্রান্টেড মানে আপনি টাকা অবশ্যই পাবেন। টাকাটা আপনি অবশ্যই পাবেন। যদি আপনার উইন করে দেয়, উইন করে যদি টাকা না দেয়, তাহলে আপনি অবশ্যই অটোমেটিক্যালি ফ্রিল্যান্সার আপনাকে ওই টাকাটা দিয়ে দিবে। এটা হলো গ্রান্টেড। উইন করার পরে যদি টাকা না দেয়, এই গ্রান্টেড মানে ওর টাকাটা আগে থেকে কেটে নিবে। আমাদের যেকোনো টপিকটা আমরা যেটা দরকার নির্দিষ্ট টপিক আমরা এখানে সার্চ করে বের করবো এবং এখান থেকে মেন হলো এই রেঞ্জটা কম বেশি করবো। আমি কিন্তু বলছি যে $50 নিচে করবেন না, $100 নিচে করবেন না, এটা বলেছিলাম। কিন্তু এখন বলছি যে যাদের ইমার্জেন্সি টাকার দরকার তারা $50 নিচে আসবে না, $50 উপরে করবেন, এই আর কি। তো এখানে আমরা যারা প্রফেশনাল হয়ে গেছি গ্রাফিক ডিজাইনে এবং খুব ভালো পারি, তারা হাই ব্যালেন্সটা সিলেক্ট করব। তো হাইয়ের ক্ষেত্রে এই যে লেটেস্ট লেখা, এই যে শর্ট বাই লেখা, এখানে অ্যারোতে ক্লিক করলে এখান থেকে আপনি ওল্ডেস্ট, আপনি যদি পুরানো কন্টেস্ট্যান্ট পাবেন, লেটেস্ট চাইলে নতুনগুলো পাবেন, এবং হাই এন্ট্রি, সর্বোচ্চ এন্ট্রি পড়েছে যে কন্টেস্টে সেটা দেখতে পাবেন, এবং হায়েস্ট প্রাইসটা দেখতে পাবেন। তো আমি হায়েস্ট প্রাইসে ক্লিক করি। আমি সবসময় হায়েস্ট প্রাইসটা ইউজ করি, এটা ইউজ করেই কাজ করি। তো সর্বোচ্চ প্রাইসের আছে ফ্রিল্যান্সারে আপনার এই $1,500, এই কাজটা করে দিতে পারলে $1,500 দিবে। আর এখানে এরকম 1,000 এবং $500 উপরে কাজ বেশিরভাগ থাকে ইউআই ইউএক্স ডিজাইনে। এই দেখেন ইউআই ডিজাইন, এখানে রিডিজাইন বসে, এটাকে রিডিজাইন করতে হবে। তো এখানে বিস্তারিত সব লিখে দিছে এবং এখানে স্ক্রিনশটে সে ফাইল দিয়ে দিছে যে কি কি করতে হবে, এবং এন্ট্রিতে গেলে আমরা বুঝতে পারবো। দেখেন অলরেডি কিন্তু 5 স্টার পাওয়া শুরু করেছে। এখানে যারা জমা দিছে প্রায় সবাই 5 স্টার, কতগুলো 5 স্টার পাইছে দেখেন। এখানে 4 জন, এই 4 জন, এই 4 জন, মোট 3 4 12 জন, এর থেকে একজনকে উইন করবে। এখানে ইউআই ইউএক্স এর কাজ বেশি এরকম। কিন্তু অবাক করা একটা বিষয়, যেটার জন্য আমি আপনাদেরকে বললাম যে যেটা দেখার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না, সেই জিনিসটা এখন দেখাবো। আর এটার জন্য আমি আমাদের যে কম্পিটিশন যে ব্যাচটা ওদেরকে দেখাইতে চাইছিলাম, সেটা দেখালাম না, আপনাদেরকে দেখাচ্ছি। অবাক করা যে বিষয়টা, একটা বিজনেস কার্ড হয় $5 $60 $50, এখানে $1500 একটা বিজনেস কার্ড দিছে। আমি কিন্তু আগেও বলছি যে এটা দেখার পরে আপনারা অনেক হয়তো এটা খুলে ফেলবেন অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে। টাইম আছে মাত্র 13 ঘন্টা, এবং এখানে সাবমিট করছে 5212টা। এইটা দেখে এখন হয়তো সবাই একটু নড়ে চড়ে বসবেন এটা দেখার পরে। তো এইটা দেখেন, এত বড় অ্যামাউন্ট আমি কখনো দেখি নাই বিজনেস কার্ডের ক্ষেত্রে। এটাও কিন্তু সেই $1500, $1,27,000। মানে এটা করতে পারলে $1,27,000 আপনি পেয়ে যাচ্ছেন। এটা ক্লিক করি, হরিজন্টাল ডিজাইন অন বোথ সাইড, এর এই লেখাটা অ্যাড করতে হবে এবং এই লেখাটা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আপনার মনে করেন এই লেখাটা আপনি পড়লেন, আপনি ইংলিশ পারেন, তারপরও আপনি কেন জানি বুঝতেছেন না যে এই লেখাটা অ্যাড করতে হবে, এখানে কি অ্যান্ড কথাটা থাকবে নাকি থাকবে না, আবার এই কোটেশন কথাটা থাকবে নাকি থাকবে না, মানে কোটেশনের ভেতরে কথাটা থাকবে কিন্তু কোটেশনটা থাকবে কিনা, আসলে কিভাবে করতে হবে। এখানে তো ফোন নাম্বার দেয়নি, বিজনেস কার্ডটা কিভাবে করতে হবে সে বলছে। তার শুধু এইরকম একটা ইনফরমেশন দিতে হবে, আর কিছু চায় না তার বিজনেস কার্ডে। তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড করতে হবে, থ্যাংক ইউ ফর চুজিং আস, এবং এরকম এইটা এক সাইডে থাকবে এবং এইটা এক সাইডে থাকবে, এই দুই সাইডে দিতে হবে। তো তখন আমরা এন্ট্রিগুলো দেখে এন্ট্রিতে যাই, দেখেন 5214টা। আমি যখন দেখতে দিলাম তখন 4,000 ছিল। এখানে দেখেন যে 4 স্টার পাইছে। তাহলে আমরা এটা দেখি কেন 4 স্টার পাইলো। দেখেন যে থ্যাংক ইউ লিখে দিছে, শুধু এই পর্যন্ত থ্যাংক ইউ ফর চুজিং আস এটা দিছে, এবং ওপরেরটা কি লিখছে যে এই যে ওপরে কি লিখতে হবে সেটা এখানে দিছে, কোনো কোটেশন নাই, সবগুলা বড় হাতে। তো এটা ভালো বুঝতেছি না, আমি এটাই যাই। এটাও 4 স্টার পাইছে, এখানে থ্যাংক ইউ ফর চুজিং আস, তার মানে বুঝিয়ে গেল যে আমাদের কোটেশন ছাড়া শুধু এই কথাটুকু লিখতে হবে। আচ্ছা, এন্ট্রি এখান থেকে ব্রাউজ, সেটা কিনা, এই যে এটাতে আমি আপলোড দিলাম, ওপেন দিলাম। তারপরে এখানে আপনি কিছু লিখতে পারেন, যদি লিখলে দুইটাই লিখতে পারেন, না লিখলে ডাইরেক্ট এখানে সাবমিট দিলে হবে। তো এখানে লিখে দিই, ইফ ইউ লাইক মাই ডিজাইন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। কিছু ভুল গেছে বুঝতেছি। আচ্ছা, ইফ ইউ লাইক মাই ডিজাইন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, আমি জানি না মিসিং হয়েছে কি। আর আই হোপ ইউ লাইক ইট, এটা হলো হেডলাইনে থাকবে, মানে টাইটেলে, আর এটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিছু না, সাবমিট এন্ট্রি।
এই যে সাবমিট এন্ট্রি দিলে এরকম কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড এন্ট্রি সামথিং আসবে, এটা আপনার হয়ে গেছে, ক্লোজ। তারপরে এটা আবার একটু লোড হবে। এখন আপনি এন্ট্রিতে যান। এন্ট্রিতে যাওয়ার পরে এখানে দেখেন 5223, এর ভেতর থেকে আপনাকে খুঁজতে হবে। দেখেন ক্লায়েন্ট কিন্তু এখন অনলাইনে আছে, বোঝা যাচ্ছে, কারণ একটু আগে দেখলাম কয়টা ছিল, এইটা ছিল, এখন দেখতেছি এইটা, তাহলে দেখেন কোনগুলাতেও 5 স্টার দিচ্ছে আমরা দেখে নিই। এখানে যেমন তেমন একটা ফন্ট দিয়ে দিলে হচ্ছে। সো এখানে আপনারা পার্টিসিপেট করবেন এবং আপনার এন্ট্রিটা দেখার জন্য এই যে অল এন্ট্রি আছে এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভ এন্ট্রি কতগুলো আছে, রিজেক্ট করছে কতগুলো দেখতে পাবেন, এবং মাই এন্ট্রিতে গেলে আপনারটা দেখতে পাবেন। এখানে আপনাদেরকে দেখানোর আগে আমি একটা করেছিলাম, সেটা হলো এটা, এখন যেটা বললাম এটা। তো আপনি এখানে ধরলে উইথড্র করতে পারবেন, এটা দিলে আপনার এটা ডিলেট হয়ে যাবে এখান থেকে। আর হাইলাইট করলে হাইলাইট হবে, আর যদি সাইডে ক্লিক করেন তাহলে এটা আপনি বড় স্ক্রিনে দেখতে পাবেন যে সেই ক্লায়েন্ট কেমন দেখতে পাবেন। তো এভাবে করে আপনাকে এই যে মাই এন্ট্রি এইখানে আসার পরে এই যে আপনার এন্ট্রিগুলো দেখতে পাবেন, তারপর আবার ক্লিক করে অল এন্ট্রিতে যাবেন, তাহলে এখানে দেখতে পাবেন। তো এইটা করার পর আপনার কাজ শেষ। এখন আপনি ফেসবুক না, ফ্রিল্যান্সারের লোগোতে ক্লিক করবেন, করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন আপনি যে এন্ট্রিটা জমা দিচ্ছেন সেটা দেখেন, এই প্রথমে আসবে বিজনেস কার্ড ডিজাইন, এইটা হলো সেই এন্ট্রি। এর আগে আমি জমা দিছি লোগো ডিজাইন, এর আগে জমা দিছি এইটা। যেটার রেজাল্ট পাবলিশ হয়েছে সেটাই থাকবে না, যেটার রেজাল্ট পাবলিশ হয়নি সেগুলো এখানে থাকবে। তার মানে এর আগে আমি 5টা কন্টেস্ট করে রাখছি, তাহলে এখান থেকে দেখতে পাবো। আর যদি আপনার 5 স্টার বা 4 স্টার দেয় তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন। এই আরেকটু নিচে এসে নিউজ ফিড, যেটা এখান থেকে আপনার ওই যেটা করছেন সেই কাজটা দেখতে পাবেন এবং রেটিংটা আপনি দেখতে পাবেন।